তোমাদের সাথে ন্যারেশনের একটা খুব সুন্দর রুলস আমি শেয়ার করব। তো একটা সেন্টেন্স লিখি, একটা খুব ইন্টারেস্টিং রুল, একটা সেন্টেন্স লিখি, দেন তোমাদের সঙ্গে রুলসটা ডিসকাস করছি। তো দেখো, হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়াজ সিঙ্গিং। ওকে, এবার দেখো সাধারণত কি মানে এই সেন্টেন্সের আনসার কী হবে। যেমন প্রথমত দেখো, সেন্টেন্সটা রিপোর্টিং স্পিচে পাস্ট টেন্স দেওয়া আছে, আর রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচে পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি চেঞ্জ হলে কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আনসার হবে হি, সেই টু এর জায়গায় হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন সিঙ্গিং। তাই তো, বাট যে রুলসটা আমি তোমাদের শেয়ার করব, খুব এক্সেপশনালি খুব সুন্দর একটা রুলস। সেন্টেন্সটা কি, হি সেইড টু মি, কমা ইনভাইটেড কমা, while I was singing, comma, she was dancing. এবার দেখো পার্টিকুলার এই সেন্টেন্সে কি রয়েছে, যেটা হচ্ছে রুলসটা হচ্ছে if there is a time clause, if there is a time clause in the sentences, then past continuous will never change into past perfect continuous। ঠিক আছে, তার মানে কি, টাইম ক্লজ যদি থাকে, টাইম ক্লজ কি, কেন হোয়াইল থাকতে পারে, হোয়েন থাকতে পারে, ঠিক আছে। তো এই ধরনের যদি টাইম ক্লজ সেন্টেন্সে থাকে অবভিয়াসলি, তাহলে কী হবে, হি টোল্ড মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবভিয়াসলি কী হবে, লিঙ্কারের হিসেবে ইনভার্টেড কমা উঠে গেলে লিঙ্কার হিসেবে দ্যাট হবে, দ্যাট হোয়াইল হি ওয়াজ সিঙ্গিং, কমা শি ওয়াজ ডান্সিং। ওকে, তাহলে অবভিয়াসলি এই ধরনের যদি টাইম ক্লজ দিয়ে কোনো সেন্টেন্স দেয়, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না। আশা করি তোমাদের রুলসটা ভালো লেগেছে। আর অবভিয়াসলি এরকম রুলস পেতে তোমরা এই ভিডিওগুলোকে ফলো করো, অবভিয়াসলি শেয়ার করো, যাতে কি তোমরা এবং তোমাদের বন্ধুরা অবভিয়াসলি এই ধরনের নতুন নতুন যে রুলস, খুব এক্সেপশনালি সুন্দর সুন্দর রুলস তোমরা শিখতে পারো।